প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজ অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র শিক্ষক কনিদাসা সলিমুল স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখব বীজগণিতিক রাশি কি বা বীজগণিতিক রাশি কাকে বলে। আমরা প্রথমে বীজগণিতিক রাশির সংজ্ঞাটা একটু দেখব, তারপর প্রয়োজনীয় সূত্র তোমাদের কাছ সামনে আমি উপস্থাপন করব এবং সূত্রের আলোকে দুই একটি সৃজনশীল প্রশ্ন সমস্যার সমাধান করব। সংখ্যা, নির্দেশক, প্রতীক ও প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। তাহলে আমরা দেখলাম বীজগণিতিক রাশি সংখ্যাটা যে সংখ্যা, নির্দেশক, প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি যে 5a প্লাস 6b প্লাস 3c একটি বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশিতে বিভিন্ন তথ্য ইংরেজি স্মল লেটারের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়ে থাকে। এরপর আমরা দেখব আজকে যে সৃজনশীল প্রশ্ন আমি সমাধান করব তার কিছু সূত্র, প্রয়োজনীয় সূত্রগুলো আমি তোমাদের কাছে উপস্থাপন করব। তারপরে আমি বীজগণিতিক সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করে তোমাদের কাছে সমাধান করে দেখাবো। তো প্রথম আমরা যে সূত্রটা আজকে ব্যবহার করব, a প্লাস বি হোল স্কয়ার। এই সূত্র আমরা আগেও এই সূত্র থেকে আমরা সপ্তম অষ্টম শ্রেণী থেকে পরিচিত। তারপরও আজকে যে সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করব তার করার সুবিধার জন্য আমি এই সূত্রগুলো তোমাদের একটু দেখাচ্ছি। a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কয়ার, a মাইনাস বির হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস বি স্কয়ার। এরপরে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টোয়াইস ab। তারপরে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বির হোল স্কয়ার প্লাস টোয়াইস ab। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এগুলা বর্গ সম্মিলিত সূত্রাবলী। ঘন সম্মিলিত সূত্রাবলী দুই একটা সূত্র, ঘন সম্মিলিত দুই একটা সূত্রাবলী আমি তোমাদের কাছে দেখাচ্ছি। a প্লাস বি এর হোল কিউব সমান a কিউব প্লাস থ্রাইজ a স্কয়ার বি প্লাস থ্রাইজ a বি স্কয়ার প্লাস বি কিউব। তারপর a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বির হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। এই সূত্রের আলোকে আমি তোমাদের দুটো সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এখন তাহলে আমি দেখো যে সৃজনশীল প্রশ্ন আমি সমাধান করব তা হলো a স্কয়ার মাইনাস 11 প্লাস মাইনাস 2√13 ইকুয়াল টু 0 এবং m কিউব প্লাস 1/m কিউব ইকুয়াল টু 18√3। হলে এ হলো আমার উদ্দীপক। এখন প্রশ্ন হলো ক, a প্লাস 1/a এর মান নির্ণয় করো। খ নম্বরে দেখাও যে
দেখাও যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 922 রুট 6। গ নম্বরে প্রমাণ করো যে m ইকুয়াল টু √3 প্লাস √2। এ আমার উদ্দীপক এবং প্রশ্ন। এখন আমি ধাপে ধাপে এই প্রশ্নগুলো তোমাদের সমাধান করে দেখাবো। ক নম্বর, দেওয়া আছে, আমরা উদ্দীপকের প্রথম যে অংশটুকু সেটা তুলে নিলাম, a স্কোয়ার মাইনাস 11 মাইনাস 2√30 ইকুয়াল টু 0, বা a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস 2√30। এই দুটো রাশি বাম পাশে মাইনাসের ছিল, আমরা যখন ডান পাশে নিয়ে গেলাম তখন দুটো রাশি প্লাস হয়ে গেল। বা a স্কোয়ার ইকুয়াল টু এই 11কে আমি দুইটা অংশে ভাগ করে লিখতে পারি, 6 প্লাস 5, 6 প্লাস 2√30 প্লাস 5। এখন তোমরা দেখো, যে কোনো রাশিকে আমি বর্গ রাশিতে পরিণত করতে পারি। 6কে যদি আমি a মাইনাস b হোল স্কোয়ার দিই, তখন আবার এই স্কোয়ার রুট উঠে গেলে আবার 6 পাওয়া যাবে। আবার 5 যদি আমি এভাবে লিখি, √5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু আবার 5 আসবে। এখানে বিষয়টা এভাবে বোঝানো যায় যে √6 সমান 6 এর পাওয়ার হাফ এর হোল স্কোয়ার ইকুয়াল টু 6 এর পাওয়ার 1 ইকুয়াল টু 6। ঠিক তদ্রূপ এভাবে আমরা এটা সমান 5 পাওয়া যাবে। তাহলে আমরা এই 6 এর পরিবর্তে √6 এর হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু √6 ইন্টু √5 প্লাস √5 এর হোল স্কোয়ার। তা দেখো, তাহলে আমরা এখানে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা লিখেছিলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা a স্কোয়ার ইকুয়াল টু √6 প্লাস √5 এর হোল স্কোয়ার। এখন উভয় পক্ষ আমরা যদি বর্গমূল করি, বর্গমূল করলে উভয় পক্ষে এই স্কোয়ার চলে যাবে। তা আমরা লিখতে পারব বা a ইকুয়াল টু √6 প্লাস √5। এরপরে আমাদের 1/a এর মান প্রয়োজন হবে। তা আমরা অতএব 1/a ইকুয়াল টু 1/√6 প্লাস √5। ডান পক্ষে আমরা হর এবং লবকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করব। 1 ইন্টু √6 মাইনাস √5 ডিভাইড বাই √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5। এর ফলে দেখো, নিচে যে রাশিটা আমরা পেলাম, নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র যে তোমাদের দেখিয়েছিলাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রের আলোকে আমরা নিচের অংশে লিখতে পারবো √6 এর হোল স্কোয়ার মাইনাস √5 এর হোল স্কোয়ার, উপরে গুণ করলে হবে √6 মাইনাস √5। এরপর বর্গমূল রাশির বর্গ করলে বর্গ চলে যাবে। তাহলে আমরা উপরে লিখতে পারবো √6 মাইনাস √5, নিচে 6 মাইনাস 5 সমান √6 মাইনাস √5 ডিভাইড বাই 1 ইকুয়াল টু √6 মাইনাস √5। তা আমরা লিখতে পারি অতএব প্রদত্ত রাশি a প্লাস 1/a সমান এর মান আমরা পেয়েছি √6 প্লাস √5। 1/a এর মান আমরা পেয়েছি √6 মাইনাস √5। √5 প্লাসের √5 মাইনাসের থাকবে কি 2√6। তাহলে ক নম্বরের উত্তর আমরা পেলাম a প্লাস 1/a ইকুয়াল টু 2√6। এবার ক্ষয়ের সমাধান। খ
খ প্রশ্নে আমাদের সমাধান করতে হবে এ টু দি পাওয়ার দেখাতে হবে এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 922 ইন্টু রুট ওভার 6। তাহলে আমরা ক থেকে পাই ক হতে প্রাপ্ত এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু রুট ওভার 6। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে অঙ্কগুলো ব্ল্যাকবোর্ডে করতেছি তোমরা সাথে সাথে খাতা তুলে নেবে। যখন সমস্যা হলে তোমরা উপরে নিচে মিলিয়ে সমস্যাগুলো সমাধান করে নেবে। আর তো এখন তো ক হতে প্রাপ্ত আমরা এই মানটা পেয়েছি। এখন দেখো আমরা যদি এই এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 এর মান বের করতে চাই এই সূত্র, এটা আমরা সূত্র আকারে লিখলে আমরা এভাবে লিখতে পারি এ কিউব প্লাস 1 বাই এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 বাই এ। তা এটা এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে এ কিউব প্লাস 1 বাই এ কিউব এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মান আমাদের প্রয়োজন হবে। তাহলে আমরা প্রথমে এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান আমরা বের করে নেব। অতএব এ কিউব প্লাস 1 বাই এ কিউব এ প্লাস 1 বাই এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু 1 বাই এ ইন্টু এ প্লাস 1 বাই এ। এই সূত্রটা আমি তোমাদের আগে দেখিয়েছি। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থেরাইস এ বি ইন্টু এ প্লাস বি। এই সূত্রের আলোকে আমি এতটুকু লিখলাম। এখন এ আর এ আমরা কাটাকাটি করি, এর মান 2√6, এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√6। 2 ঘন করলে পাবো আমরা 8, আর √6 এর ঘন করলে পাবো 6√6 মাইনাস 6√6। 6টা 48 √6 মাইনাস 6√6 42√6। আবার এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস 1 বাই এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1 বাই এ। এ কাটাকাটি করলাম, এর মান 2√6 হোল স্কোয়ার মাইনাস 2। 2 বর্গ করলে পাওয়া যাবে, 2 বর্গ করলে আমরা পাবো 2 2 কত 4। 4 ইন্টু √6 এর বর্গ করলে রুট উঠে যাবে 6 মাইনাস 2, 424 মাইনাস 2 22। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, আমরা এখন বাম পক্ষ লিখতে পারি। অতএব লেফট সাইড এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5। সূত্রটা আমি আগে তোমাদের দেখিয়েছিলাম। এর পরিবর্তে আমরা লিখতে পারবো এ কিউব প্লাস 1 বাই এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 বাই এ। তো আমরা প্রথম রাশির মান পেয়েছি 42√6 ইন্টু দ্বিতীয় অংশের মান পেয়েছি 22 মাইনাস 2√6। এই দুটোর গুণফলে আমরা পাবো 924 √6 মাইনাস 2√6 922 √6 সমান রাইট সাইড। আমরা গুণটা এখানে দেখাতে পারি 2 2 4 8 4 8 4 8 4 তাহলে আমরা এভাবে এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 এর পরিবর্তে আমরা যে সূত্রটা নিতে পারলাম তা হলো এ কিউব প্লাস 1 বাই এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 বাই এ। এর মান আমরা আগে বের করে তোমাদের দেখিয়েছি, তোমরা সাথে সাথে খাতায় লিখে নেবে। এই এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান 42√6 আর এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মান 22, আর এটা মান তো আমরা আগে পেয়েছি 2√6। আচ্ছা,
তাহলে আমরা লিখতে পারি অতএব a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 922√6 শুট। এর পরের প্রশ্নের সমাধান আমি তোমাদের করে দেখাচ্ছি। সেটা হলো উদ্দীপকে দ্বিতীয় যে মানটা দেওয়া ছিল, উদ্দীপকে দ্বিতীয় মানটা দেওয়া ছিল m³ প্লাস 1 বাই m³ ইকুয়াল টু 18√3। এর আলোকে আমাদের দেখাতে হবে m ইকুয়াল টু √3 প্লাস √2। গ আমরা দেওয়া আছে লিখতে পারি আমাদের উদ্দীপকের যে মানটা দেওয়া ছিল দ্বিতীয় মানটা, তা হলো m³ প্লাস 1 বাই m³ ইকুয়াল টু 18√3। বা এখানে আমরা লসাগু করব। প্রথমে এই m³ নিচে 1 ধরে 1 এবং m³ লসাগু করলে লসাগু হবে m³ এর সাথে গুণ হবে m³ গুণফল হবে m টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18√3। আমরা আড়াআড়ি গুণ করলে এই রাশির নিচে যদি 1 কল্পনা করে নেই তো এটা দিয়ে গুণ করব এই উপরের রাশিটাকে m টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18√3 m³। এরপর 18√3 m³ আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসব, বা m³ মাইনাস 18√3 m³ প্লাস 1 ইকুয়াল 0। এরপরে আমরা a স্কয়ার মাইনাস b a মাইনাস b হোল স্কয়ার সূত্রে a মাইনাস হোল স্কয়ার সূত্রে দিয়ে আমরা নেওয়ার চেষ্টা করব m³ এর হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু m³ ইন্টু, এখন আমাদের মাঝখানে আমরা এই 18√3 যদি আমরা মিলাতে যাই তাহলে আমাদের গুণ করতে হবে 9√3 দ্বারা। 9√3 9 দুগুণে 18, 9√3 দ্বারা গুণ করলে আমরা মাঝখানে এই 18√3 m³ পাবো। তাই এটা যদি এখন সূত্রের আলোকে সূত্র নিতে হলে আমাদের এখানে লিখতে হবে এটার হোল স্কয়ার। যেহেতু এই 9√3 হোল স্কয়ার আমাদের আগের লাইনে নাই, সুতরাং আমরা এখানে এটা মাইনাস ধনাত্মক রাশি আনছি, আবার ঋণাত্মক করে দেব হোল স্কয়ার। এই 1 যেটা আছে এটা আমরা লিখলাম ইকুয়াল টু 0। এখন তোমরা দেখো এখান থেকে এই পর্যন্ত যদি আমরা হিসাব করি a মাইনাস b হোল স্কয়ার সূত্রে a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রের আলোকে আমরা এতটুকু লিখতে পারি, বা m³ মাইনাস 9√3 এর হোল স্কয়ার মাইনাস 9 এর বর্গ করলে 9 নং 81√3 প্লাস 1 ইকুয়াল 0, বা m³ মাইনাস 9√3 এর হোল স্কয়ার 3 একে 3 3 আটা 24 প্লাস 1 ইকুয়াল 0। 243 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 9√3 হোল স্কয়ার ইকুয়াল 242 ইকুয়াল 0, বা m³ মাইনাস 9√3 এর হোল স্কয়ার ইকুয়াল টু 242। বাম পক্ষে মাইনাস ছিল, আমরা ডান পক্ষে নিয়ে গেলাম, তখন প্লাস হয়ে গেল 242। এরপরে বা m³ মাইনাস 9√3 এর হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা এখানে বর্গমূল করি, উভয় পক্ষের বর্গমূল করলে পাওয়া যাবে বা √242। বাম পক্ষের বর্গমূল রাশি বর্গের রাশি তুলে দিলে ডান পক্ষে আমরা বর্গমূল করতে পারবো, বা m³ মাইনাস 9√3 ইকুয়াল টু 242কে আমরা যদি উৎপাদকে ভাঙতে চাই তাহলে লিখতে পারবো 121 ইন্টু 2। 121কে 2 দ্বারা গুণ করলে 242 পাওয়া যাবে, বা
এম কিউব মাইনাস 9√/3 ইকুয়াল টু 121-এর বর্গমূল। 121-এর বর্গমূল করলে পাবো 11√/2 বা এম কিউব ইকুয়াল টু 9√/3 প্লাস 11√/2 বা এম কিউব ইকুয়াল টু, এখন ডান পাশে যে রাশি দুটার যোগফল আমরা পেলাম, এখান থেকে আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্রে নেওয়ার জন্য কিছু কাজ করতে হবে। সেক্ষেত্রে 9√3 এবং 11√2 এই দুটাকে আমাদের দুইটা অংশে বিভক্ত করে 4টে অংশে পরিণত করতে হবে। তো আমরা 9√3কে নিতে পারি 3√3 আর প্লাস 9√2 প্লাস 6√3 প্লাস 2√2। তাহলে দেখো শিক্ষার্থীরা, 9√2 প্লাস 2√2 গুণ যোগ করলে 11√2 আমরা পাবো, আর 3√3 6√3 যোগ করলে আমরা 9√3 পাবো। এখন আমরা যদি সূত্রে নেই, সূত্রে বিশ্লেষণ করি, এম কিউব ইকুয়াল টু এই প্রথম রাশি পরিবর্তে লেখা যাবে √3 কিউব প্লাস সূত্রে 3 ইন্টু √3 স্কোয়ার ইন্টু √2। √3 বড় করলে 3 হবে 3 3 আর 9, আমরা তাহলে 9√2 পাবো, প্লাস সূত্রে 3 ইন্টু প্রথম পদ √3 ইন্টু দ্বিতীয় পদ √2 এর হোল স্কোয়ার প্লাস √2 এর হোল কিউব। এখন দেখো √3 ঘন করলে 3√3 পাওয়া যাবে, আর √3 হোল স্কোয়ার করলে 3 হবে, 3 আর 3 গুণ করলে 9√2। এখানে √2 বর্গ করলে 2 হবে, 2 আর 3 গুণ করলে 6, সাথে √3 আর √2 ঘন করলে 2√2 পাওয়া যাবে। তাহলে এখন আমরা ডান পক্ষে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র যে তোমাদের লিখে দেখিয়েছিলাম, সেই সূত্রটা এখন আমরা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা ডান পক্ষে a প্লাস বি হোল কিউবের সূত্রের আলোকে লিখতে পারি এম কিউব ইকুয়াল টু √3 প্লাস √2 এর হোল কিউব। উভয় পক্ষের ঘনমূল করলে আমরা লিখতে পারি অতএব এম ইকুয়াল টু √3 প্লাস √2 PROBED। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমি যে সৃজনশীল প্রশ্নটা সমস্যার সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে মনোযোগ সহকারে দেখবে। তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে সূত্রগুলো, আমাদের এই বীজগণিত রাশিতে বাকি সূত্রগুলো আছে, ওই সূত্রের আলোকে আমি আরও সৃজনশীল প্রশ্ন বিভিন্ন সমস্যার সমাধান করে দেখাবো। ধন্যবাদ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।